তো দেখো বন্ধুরা, সকাল সকালে আমার মেয়ে যে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছে সাইকেল নিয়ে। আর মেয়ের জন্য আমাকেও উঠতে হয় এখন, নাহলে একটু 7টা নাগাদ উঠি, কিন্তু এখন 5:30 6টা নাগাদ উঠতে হয়, কারণ মেয়ে যেহেতু মর্নিং স্কুল হচ্ছে তার জন্য। আর গরমটা তো অত্যাধিক পড়েছে, কি বলবো তোমাদেরকে। প্রায় রোজের অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর তারপরের দিনই এত গরম লাগছে কি বলবো। আর কারেন্টের তো দুর্দশার আর শেষ নেই, কারেন্ট এত যায়, হয়তো গ্রাম বলে তার জন্য কি জানি না, জঙ্গল টঙ্গল আছে তাই। গুড মর্নিং, তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম। আচ্ছা দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল বলতে অনেকটা সকালেই উঠে পড়েছি, কারণ আজকে স্কুল হচ্ছে এখন সকালবেলা, মর্নিং স্কুল হচ্ছে এখন। মানে গরমটা তো অত্যাধিক পড়ে গেছে, তার জন্য সরকারি স্কুল বেসরকারি সবই মর্নিং করে দিয়েছে, তার জন্য তো স্কুলের টাইমটা অনেকটাই তাড়াতাড়ি, কারণ 7টার মধ্যে স্কুলে পৌঁছে যাওয়ার কথা, মানে পৌঁছে যেতে হবে আর কি, এরকম ব্যাপার। আর হচ্ছে মেয়ে তো সাইকেলে করে যায়, বড় মেয়ে সাইকেলে করে স্কুলে যায়, আর এখান থেকে মানে বাড়ি থেকে স্কুল যেতে প্রায় 8 ঘন্টা তো লাগবেই, ঠিক আছে, 25 মিনিট 8 ঘন্টা লাগে। তো তার জন্য তো আজকে উঠে পড়েছি অনেকটা সকাল সকালই, 6টা নাগাদ উঠে পড়েছি। 6টা 10 থেকে মেয়েকে ডাকছি, সে গিয়ে উঠলো 6:30টায়। তো তারপরে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এখন, আর দিয়ে এসে দেখো কী করছে এখন দেখাচ্ছি, চলো। এই যে দেখো, চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, না রোদ না বৃষ্টি, ঠিক আছে, কিন্তু মেঘও নেই বৃষ্টি হবে। তো এখন তো অম্বুবাচী চলছে, তো আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, তো কালকে অম্বুবাচী কেটে যাচ্ছে, তো এই আর কি। তো চা বসিয়ে দিয়েছে, এখন চাটা খাবো, হাজব্যান্ড আমি দুজনে মিলে চাটা খাবো, আর খেয়ে তারপরে কাজে হাত দেবো রোজকার মতো। তো চাটা না খেলে যেন এনার্জি ঠিকঠাক পাই না, তার জন্য। আর ওই দেখো হাজব্যান্ড ঘুমাচ্ছে এখন, আর এই যে ওপরের বিছানা অগোছালো হয়ে আছে, বিছানা গোছাবো। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:25 বাজে এখন। তো চা আমার হয়ে গেছে, চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কোমর বেঁধে কাজে লেগে পড়বো। ওকে, চলো। তো ওর সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, সারাদিন কী কী কাজকর্ম করি। ওকে, আবার পরে আসছি। তো তারপরে দেখো বন্ধুরা, চাটা খেয়ে আগে পেট পুজো করে তারপরে চলে আসলাম বিছানা গোছানোর জন্য। আর বিছানাটা এখন গুছিয়ে নেবো। আর বালিশগুলো দেখো, কভারগুলো পরানো হয়নি, কারণ কভারগুলো মোটামুটি ছিঁড়ে গেছে, 2 জোড়া করে 2-3 জোড়া করে ছিল, তো ছিঁড়ে গেছে সবই, 1 জোড়াই আছে, আর ওইটা কাঁচা হয়েছে শুকিয়ে গেছে, কিন্তু সেগুলো এখনও পরানোর টাইম হয়ে ওঠেনি, তার জন্য। আর যেহেতু বিছানা গোছাতে আসলাম, এসে দেখছি এগুলো যে একটু নোংরা পড়েছে, ধুলো, তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ তোমাদের সঙ্গে সেভাবে এগুলো শেয়ার করা হয় না। অনেক দিন আগে তখন শেয়ার করতাম, এখন আর সময়ের জন্য হয়ে ওঠে না। তো এগুলো পরিষ্কার করে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। আর আজকের বাইরের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, জানি না তারপরে বেলার দিকে কী হবে। তো না মেঘলা না রোদ্দুর।
তো দেখো বন্ধুরা, এই যে চান টান করে চলে এসেছি, আর চালটা বের করে নিচ্ছে এখন, কারণ আগে ভাতটা বসিয়ে দেবো, ততক্ষণ ভাতটা হবে। আর তারপরে চুলটা খুলবো, সিঁদুর টিঁদুর পরবো। তো এইভাবেই রোজকার সকাল থেকে উঠে আমার যুদ্ধ শুরু হয়। যুদ্ধই বলছি, কারণ এই যে হুটোপাটি করে তাড়াহুড়ো করে কাজগুলো সব করতে হয়। দুটো বাচ্চা নিয়ে সংসার চালানোটা খুবই কষ্টকর। সংসারে তো অনেক কাজই থেকে থাকে, তারপরে আবার বাজার দোকান সবটাই একা হাতে করতে হয়। আর তোমাদের তো আগেই বলেছি, স্বামী পয়সাটা দিয়ে দেয়, পয়সা ঠিকঠাক দেয়, কারণ পয়সাটা দিয়ে সে খালাস, তার সময় নেই সংসারের জন্য, আমাদের জন্য সময় নেই আর কি। তার জন্য নিজেই সব কিছু নিজের কাঁধে তুলে নিয়েছি আর কি বলতে পারো। তো এই যে ভাতটা হয়ে গেছে, তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে শনিবার, নিরামিষের ব্যাপার আছে। তো আজকে তো নিরামিষ রান্না হবে। আর এই যে কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি এখন বিউলির ডাল। তো ডাল আর ঝিঙে আলু পোস্ত আর করলা ভাজা, এই আজকের মেনু। তো এটাই। আর নিরামিষ হলে একটু ঝামেলা হয় প্রচুরই, কারণ বড় মেয়ে খেয়ে নেয়, কিছু বলে না, কিন্তু ছোটোটা খেতে চায় না, মাছ মাংস ছাড়া ভাত খেতে চায় না। কিন্তু ও তো আর বোঝে না যে আজকে নিরামিষ, আজকে খেতে নেই বা আজকে টাকা নেই, সেই জন্য হবে না, এটা বোঝে না এখনও, অনেকটাই বাচ্চা। তার জন্য বায়না করে। তো আজকেও সেরকমই বায়না ধরেছিল যে আজকে মাংস করো, মাংস করো। তো মাংসটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য। তো আজকে তার ও যত যাই বলুক, আজকে তার মাংস হবে না। তো স্কুলে গেছিলো যেহেতু, তো খিচুড়ি আর ডিম দিয়েছে, তো ওইটাই খাওয়াবো। আর এইদিকে আমি দেখো, এই যে হামুল দস্তা না হামুল দিস্তা কী বলে জানি না ঠিক, তো এইটা দিয়ে এখন হিংটা আমি গুঁড়ো করে নিলাম, কারণ হিংটা হচ্ছে গুঁড়ো হিং আনিনি, আজ এইবারে গোটা হিং এনেছিলাম। তো অনেকেই বলছে এই গোটা হিংটা নাকি ভালো হয় আর কি, তার জন্য এবারে এনেছিলাম। তো ভাবছি আর আনবো না, কারণ এই গোটা হিঙের প্রচুর ঝামেলা, আগে থেকে জলে ভিজোতে দিতে হয়, তারপরে হাত দিয়ে একটু চটকে নিতে হয়, এইসব ব্যাপার থাকে। আর আমার অনেক সময় মনেও থাকে না যে ভিজোতে দিতে হবে বা কিছু। তার জন্য সব থেকে বেটার হচ্ছে গুঁড়ো হিং আনাই, যখন প্রয়োজন হলো তখনই নিয়ে নিলাম, তাড়াতাড়ি করে নিলাম। তো এখানে আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার জন্য, মিক্সিতে বেটে দেবে। আর এখানে আমি কেটে নিচ্ছি উচ্ছে, আর ঝিঙেটাও কেটে নিয়েছি, কারণ আমার হাজবেন্ড আলুটা বসে বসে ছাড়িয়ে কেটে দিয়েছিল। তো ঝিঙে আলু পোস্তটা করব, আর উচ্ছেটাও ভাজা করব। যেহেতু দুজন বাড়িতে সুগার পেশেন্ট আছে, তার জন্য উচ্ছে বলতে তেঁতোটা প্রায় দিনই করে থাকি, কারণ তাদের তো তেঁতোটা খাওয়া প্রয়োজন। তো মেয়ের এখনও ওষুধ চালু হয়নি, ভাবছি এই মাস থেকে চালু করব। এই মাস বলতে এটা তো জুন মাস, জুলাই মাস থেকে চালু করব। তো এই মাসের শেষের দিক, আর হাতে টাকা পয়সাও নেই, ওষুধ কেনারও পয়সা নেই, তার জন্য। তো যতটা মেনটেন করা যায় আর কি, ততটা মানে কন্ট্রোল করা যায় আর কি। তো এই যে উচ্ছেটা ভাজা করে নিচ্ছে। আর তোমরা এখানে বলতেই পারো যে উচ্ছেটাতে তো অনেক তেল দেওয়া হয়, তো আমি একটু কম কম তেল দিয়ে করলাম। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কম তেল দিয়েছি। তো কম তেল দিয়ে ভাজাটা করে নিলাম, করে তারপরে এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি একটু, আর তারপরে পোস্তটা বসিয়ে দেবো। পোস্ত, ঝিঙে আলু পোস্ত যে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর ওইটা এখন করে নিচ্ছি। আর এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ সকালবেলাটা ভালোই ওয়েদার ছিল, হঠাৎই এরকম হলো। তো এখানে হিংটা দেখো হাত দিয়ে একটু করে নিলাম, চটকে নিলাম আর কি। তো যেটা বলছিলাম আর কি, আকাশের অবস্থা খুবই খারাপ আর কি, মেঘলা মেঘলা করছে, আকাশও খুব ডাকছে। তো জানি না কি হবে, এখনও পর্যন্ত কারেন্টটা আছে, তারপরে কখন চলে যাবে জানি না। আর গেলে তো একবার গেলে তো আর আসার নাম করে না। তো এই আর কি। তো পোস্ত তরকারিটা বেশিক্ষণ টাইম লাগে না, কারণ আলু টালু খুব একটা ভাজতে হয় না, কারণ পোস্ত তরকারিতে একটু মানে ভাজাটা কমই হয়, তার জন্য। তো এইদিকে দেখো বন্ধুরা, পোস্ত তরকারিটা আমার হয়ে গেছে, আর উচ্ছে ভাজাটাও তো তোমরা দেখতে পেলে হয়ে গেছে। তো এবার শুধু ডালটা ফোড়ন দেবো। আর এখানে দেখো পুরো অন্ধকার, তোমরা বুঝতে পারছো কি জানি না, কতটা কি দেখাতে পারছি। তো লঙ্কা ফোড়ন দিলাম, আর তার মধ্যে এবারে তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি এই যে মৌরি বাটা, মৌরিটা বেটে বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে হিংটাও দিয়ে দিলাম, দিয়ে এবার যে ডালটা দিয়ে দিচ্ছি। এই কারণেই তোমাদেরকে বলছি, কারণ পুরো অন্ধকার আর কারেন্টও চলে গেছে। এই একটু আগে বলছিলাম না যে কারেন্টটা কখন চলে যাবে জানি না, তো বলতে বলতেই চলে গেছে কারেন্টটা। আর নুন দিয়ে দিলাম, আর ডালের মধ্যে আগেই হলুদটা দেওয়া ছিল।
তো এই আর কি। আর বৃষ্টি এখন শুরু হয়ে গেছে, অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। গুড নুন। আর এখন দেখো সময় হচ্ছে ওই যে 2:20, 25 বাজে আর কি। আর লাস্ট ফিনিশিং রান্নার সময় তো দেখতে গেলে পুরো অন্ধকার করে এসছে, আর কারেন্টও চলে গেছিলো। আর এখন জোরে বৃষ্টি হচ্ছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কারেন্ট চলে এসেছে, এই আসলো। দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। এই নিচেটা দেখাচ্ছি এই কারণ নিচে বৃষ্টিটা পড়ছে, তো নিচেটা দেখালেই তোমরা বুঝতে পারবে, নাহলে হয়তো বুঝতে পারবে না। বুঝতে এমনিতেও পারবে যে গাছপালাগুলো সব ভিজে। তো দেখো, আর আমাদের এখানে পুরো জঙ্গল হয়ে গেছে বর্ষার সময়, ঠিক আছে। তো এখন তো বর্ষা, একটুতেই মানে গাছপালা বেরিয়ে যাচ্ছে। গাছপালা মনে হচ্ছে পরিষ্কার, গাছপালা যতই কাটো পরিষ্কার করে জঙ্গল, তবুও জঙ্গল হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। বর্ষার সময় যেহেতু। তো 3 জনের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড মেয়েদের। আমি বাকি আছি, খাবো, হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে। হ্যাঁ, আমার ছোটো মেয়েরও খাওয়া হয়ে গেছে, বড়োরও খাওয়া গেছে। বড়ো এখনো খাচ্ছে, কোথায় গেল, ওই যে দেখো, এই যে খাচ্ছে। আর কারেন্ট ছিল না বলে হাজব্যান্ড বাইরেই খেয়েছে, বাইরে খেতে দিয়েছে ওকে, এখানে খায়নি। কারণ কারেন্ট ছিল না, পুরো অন্ধকার। তো আর এইটুকু ঘরের মধ্যে কোথায় খাবে। ফোনের লাইটটা জ্বালিয়ে আর 2 মেয়েকে দিলাম খেতে আর কি। তো চলো খেয়ে নিই এখন, খেয়ে দিয়ে তারপর কাজ আছে আরও। এখানে ভাত খেয়েছে আমার হাফ প্যান্ট। এই যে আমার বড় মেয়ে খাচ্ছে, ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে ছোটো মেয়ের ভাতগুলো ছেড়ে দিয়েছে, খায়নি, দেখো নষ্ট করেছে। এখন আমার খাবার পালা। তো চলো, রান্না যেগুলো হয়ে গেছে, আর 1.5 কিস ভাত খাচ্ছি, ঠিক আছে। ওদেরকে জিজ্ঞেস করো তো যে বউকে কেউ ঝিগড়ি খাটায় নাকি এরকম, বউকে ঝিয়ের মতো মনে করে নাকি, জিজ্ঞেস করবে তো ওদেরকে। তোমরা কেউ মনে করো? হ্যাঁ, হাজব্যান্ডদের বলছি, তোমরা কি নিজের ওয়াইফকে মনে করো বাড়ির চাকর বা বাড়ির ঝি? তো ঘোরানোই আছে, তুমি যাও না, এখন টার্জেন হয়ে আছে, তো সেই জন্য মনে করো ওর যে কেউ স্বামীকে মুখ করে কিনা। তোমার মতো কেউ মনে করে রাখতে পারে না। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর হাজব্যান্ডকে দেখাতে পারবো না, কারণ ও এখন, ঠিক আছে। তো চলো। তো তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা চলে এসেছি, সকল বন্ধুকে গুড ইভিনিং। তো এই সন্ধ্যেবেলা চলে এসেছি বলতে, এই যে ফ্রিজটা পরিষ্কার করছি একটু। আর বাইরে বৃষ্টি হচ্ছে এখনও, সেই দুপুর থেকে শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর ঠাকুরের কৃপায় কারেন্টটা এখন আছে। তো ফ্রিজটা এত নোংরা হয়েছে, ওপর দিকটা অতটা হয়নি, নিচেটা। কারণ আমার ছোটো মেয়ে যা তা খায়, খেয়ে আর হাত দিয়ে মানে হাতে ছাপ করে, এরকম করে ভাত খেয়ে কখনো কখনো এই ফ্রিজের মধ্যে মাখায় এইসব, যার জন্য খুবই নোংরা হয়েছে, দাগ হয়ে গেছে। তো কালারটা হচ্ছে এই মানে ডিপ কালার বলে বোঝা যাচ্ছে না অতটা, নীল রঙের, কিন্তু সামনে থেকে দেখলে ভালো বোঝা যাবে যে অনেকটাই নোংরা হয়েছে। তো সেটাই এখন কলিং দিয়ে রগড়ে ভালো করে চেপে মুছে নিচ্ছি। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো তার জন্য ভালো মেয়ে কাজটা করে নিই। আর তারপরে রান্না করতে যাব, রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি। তারপরে এইদিকে চলে আসলাম এই যে টিভিটা মোছার জন্য। তো টিভিটা কলিং দিয়ে মুছছি, এর আগে কোনোদিনও মুছিনি কলিং দিয়ে, জানি না কলিং দিয়ে টিভি মোছে কিনা। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো তো বন্ধুরা, যে কলিং দিয়ে টিভি মোছে কিনা। তো হাজব্যান্ডকে ফোন করে বলতে, হাজব্যান্ড বললো কলিং দিয়ে টিভি নাকি মোছে না। গুড নাইট। তো দেখো চলে এসেছি, লাস্ট ফিনিশিং, ঠিক আছে। তো দেখো এই যে এখন খাবার নিয়ে চলে এসেছি, রুটি, ওবেলার আলু পোস্ত, বিউলির ডাল, কালকেকার ঘুগনি একটু,
আর এখানে আছে সয়াবিনের তরকারি, কালকে এই পরশু দিনের। ঠিক আছে, তো এত কিছু খাবার বের করে নিয়েছি কারণ এগুলো দে না, এগুলো খাবো আজকে। আজকে আর তরকারি কিছু করিনি, শুধু রুটি করেছি। ঠিক আছে, না হলে অন্যবার বৃহস্পতিবারে আমি লুচি পরোটা কিছু করি, তো যেহেতু ওদের তেলটা বেশি খাওয়া বারণ, তার জন্য করলাম না আজকে। আর কালকে হয়েছে, কারণ কালকে গেছে দশহরা গেছে, তো একবেলা ভাত একবেলা লুচি হয়েছিল, তার জন্য আজকে আর করলাম না লুচি পরোটা কিছু, শুকনো রুটি করেছি আটা ময়দা মিশিয়ে। ঠিক আছে, তো চলো এটাই এখন খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। আর হাজব্যান্ড তো আসবে অনেক রাত্রিরে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সবাইকে খুব ভালো রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, পাশে থেকো। চলো, গুড নাইট, টাটা, বাই।